দুই বাংলা সত্যি সত্যি এবার দুই ভাগ হয়ে গেল। এই একটা দিন ছিল বিজয়া দশমী, দুর্গা প্রতিমার নিরঞ্জনের দিন, যেদিন দুই বাংলা মিলেমিশে একাকার হয়ে যেত ইছামতির বুকে। শুভেচ্ছা, প্রণাম, নমস্কারের স্নিগ্ধতায় মিলেমিশে যেত দুই পাড়ের মানুষ। এবার নিয়মে বদল, একসঙ্গে দুই পাড়ের প্রতিমা এবার থেকে আর নিরঞ্জন নয়। এবার দুই দেশের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে দুটি পৃথক দিন, দশমী ভারতের আর একাদশী বাংলাদেশের। দু 2018 এই বিপত্তির শুরু। স্থানীয় মানুষের একাংশের দাবি, সেবার দশমীর দিনে ওপার বাংলার মানুষেরা নাকি ঢুকে গেছিল সীমানা পেরিয়ে। গভীর রাত পর্যন্ত সমস্যা মেটেনি, জানিয়ে দুপারই অশান্তি হয়। 2019 থেকে 2021 করোনা অতিমারির কারণে নানা রকম বিধিনিষেধ ছিল পুজোয় এবং উৎসবে। গত বছর প্রায় স্বাভাবিক হয়ে উঠেছিল আগের মতো ইছামতির দুই তীর। মানুষের মহামিলন ক্ষেত্রে বদলে যাচ্ছিল দশমীর ইছামতি। সিঁদুর খেলা, কোলাকুলি, নমস্কারের উষ্ণতায় ভরে থাকছিল নদীর স্রোত। এবছর সব নিয়মের ইতি। দুই দেশের বৈঠকে সিদ্ধান্ত, দুই পৃথক দিনে হবে বিসর্জন। তাই পুরনো স্মৃতিকে সঙ্গে করেই এবারও বিসর্জন হলো ইছামতিতে। দশমীতে এপার বাংলার প্রতিমা নিয়ে নৌকা ভাসছে ইছামতির বুকে। ওপারের মানুষ দূর থেকেই দেখছেন প্রতিমা নিরঞ্জন, দুহাত জোর করে প্রণাম করছেন। আর মাঝখানে এই প্রথমবার রাজ্য পুলিশ এবং বিএসএফ এর দুই স্কোয়াডই একসঙ্গে দাঁড়িয়ে ইছামতির বুকে নৌকায়। অতন্দ্র প্রহরের মতো একাগ্র পাহারায় মগ্ন, কঠিন মুখ। একাদশীতে ঠিক তার উল্টো ছবি। ওপার বাংলার প্রতিমা ভাসছে ইছামতিতে, আর এপার বাংলার মানুষজন দূর থেকেই সারবেন তাদের প্রণাম, জানাবেন শ্রদ্ধা, মনে মনে বলবেন আবার এসো মা। ইছামতির জল ছিটিয়ে বলবেন শান্তি শান্তি, কিন্তু মাঝে বেডিয়ার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।